রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়া নিষিদ্ধ রাসায়নিক ক্লোরোপিক্রিন ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। এই রাসায়নিকটি ব্যবহারের ফলে মানুষের ফুসফুস, চোখ ও ত্বকে প্রদাহ হয়। এতে বমি বমি ভাব ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়ে সৈন্যরা। ফলে যুদ্ধক্ষেত্রে বাড়তি সুবিধা পায় আক্রমণকারী দেশ। সাম্প্রতিক মাসগুলোতে এ ধরনের রাসায়নিক হামলার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন ইউক্রেনের সেনারা। Тобто це засоби, які мають вплив на особовий склад з симптомами подагри. প্রথম বিশ্বযুদ্ধের সময় এই রাসায়নিকটি ব্যাপক হারে ব্যবহার করা হয়েছিল। তবে 1997 সালে এক চুক্তির মাধ্যমে রাসায়নিক অস্ত্রের উন্নয়ন, উৎপাদন, মজুদ ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্র বলছে, সুরক্ষিত অবস্থান থেকে ইউক্রেনের সেনাদের পিছু হটাতে ক্লোরোপিক্রিন ব্যবহার করছে রাশিয়া। ইউক্রেনের রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে এর আগে রাশিয়াকে সতর্ক করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি রাসায়নিক অস্ত্র ব্যবহারের অনুমতি দেন তাহলে এর জন্য তাকে চড়া মূল্য দিতে হবে। এরপরও ইউক্রেনের রাসায়নিক অস্ত্র দিয়ে মস্কো হামলা চালিয়েছে বলে একাধিকবার অভিযোগ উঠেছে। চলতি বছরের শুরুর দিকে বার্তা সংস্থার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইউক্রেনে সিএস ও সিএন কাঁদানে গ্যাসযুক্ত গ্রেনেড ব্যবহার করছে রুশ বাহিনী। বিষাক্ত এই গ্যাসের সংস্পর্শে এসে অন্তত 500 ইউক্রেনীয় সেনাকে চিকিৎসা নিতে হয়েছে, আর এক সেনা কাঁদানে গ্যাসে দম বন্ধ হয়ে মারা গেছেন। তবে এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। বলেন, রাসায়নিক অস্ত্র ব্যবহারের আন্তর্জাতিক আইন মেনে চলে মস্কো। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। Россия была и остается приверженной своим обязательствам. অবশ্য রাসায়নিক অস্ত্র আইন সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা দেখভালের দায়িত্বে থাকা আন্তর্জাতিক সংস্থা দ্য অর্গানাইজেশন ফর দ্য কেমিক্যাল ওয়েপন্স 2017 সালে বলেছিল, স্নায়ুযুদ্ধের সময় মজুত করা শেষ রাসায়নিক অস্ত্রটিও ধ্বংস করেছে রাশিয়া। উল্লেখ্য, রাসায়নিক অস্ত্র উৎপাদনে জড়িত থাকায় রাশিয়ার 3টি সংস্থার উপর নিষেধাজ্ঞাও দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। দেশটির জৈবিক ও রাসায়নিক অস্ত্র প্রকল্পের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা ছিল বলে অভিযোগ ওয়াশিংটনের। এছাড়া সরকারি প্রতিষ্ঠানকে সহায়তা করায় আরও একটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।